আসসালামু আলাইকুম। এমএমআর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুবুর রহমান আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমরা এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজ শুরু করতেছি। তো পার্ট 4 এ আজকে আমি যে কাজগুলো দেখাবো তা হচ্ছে লিস্ট ট্যাগের ব্যবহারগুলো। তো আমি একটা ফাইল তৈরি করেছি, তো এটাকে আমরা এডিট করি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। তো যে কাজগুলো আমরা করেছি এগুলো বেসিক, এগুলো সম্পর্কে আপনারা জানেন। তো আজকে আমি কিছু ট্যাগ দেখবো, যেরকম অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, লিস্ট আইটেম, এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে এক্সাম্পল অফ আমরা শুরু করি কাজ। যেরকম আমরা শুরুতে দেখব অর্ডার লিস্ট। তো এক্সাম্পল অফ অর্ডার লিস্ট লিখতে পারি। আচ্ছা, অর্ডার লিস্ট ট্যাগ আমরা এখানে স্পেস দিয়ে দিই। তো অর্ডার লিস্ট ট্যাগ, তো এটা শুরু করার আগে আমাদের যে কাজটা করতে হবে, শুরুতে ওয়েল মানে অর্ডার লিস্ট। তো এটা কন্ট্রোল ধরে টি চাপলে এটা ডুপ্লিকেট হয়ে যাবে। তো আমরা ট্যাগটাকে ক্লোজ করে নিলাম। তো এর ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিস্ট। তো লিস্টের জন্য অবশ্যই এলআই ট্যাগ ইউজ করবেন। আচ্ছা, এখানে আমরা কিছু লিখে ফেলি। যেরকম আমরা লিখতে পারি মাদারবোর্ড। সেটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলি। আমরা এখানে আর্টিকেলগুলো একটু চেঞ্জ করে দিই। এটা কিবোর্ড। আচ্ছা, এখানে আমরা দিতে পারি, আচ্ছা আমরা মাউস দিই। হ্যাঁ, আমরা মাদারবোর্ড, কিবোর্ড, মাউস, মনিটর এগুলো আমরা দিয়ে দিয়েছি। তো এখন যদি আমরা এটাকে সেভ করি এবং সেভ করে আমরা যদি রান করি ব্রাউজারে, তাহলে আমরা দেখতে পারবো কি হয়েছে আমাদের। তো এখানে আমরা ক্রোম ব্রাউজারে রান করি। হ্যাঁ, এই যে আমাদের কি লিস্ট গুলো হয়ে গেছে, মানে অর্ডার লিস্ট যেটা। হ্যাঁ, তো আমরা যদি চাই এখন এই অর্ডার লিস্টের ভিতরে আরো কিছু লিস্ট তৈরি করতে পারি। যেরকম এখানে এন্টার দেন। আচ্ছা, আচ্ছা, এখানে আমরা আরো কতগুলো অর্ডার লিস্ট লিখবো। অর্ডার লিস্টের ভিতরে এখন কিছু লিস্ট দিই। আচ্ছা, এখানে আমরা কিছু দিয়ে দিই, যেরকম এমএমআর ফাউন্ডেশন। আচ্ছা, এটাকে আমরা ডুপ্লিকেট করি। ধরুন এখানে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে আমরা চেঞ্জ করে দিই। আচ্ছা, এটাকে যদি আমরা আবার সেভ করি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের কি এসেছে স্ক্রিনে। তো আমরা এখন যদি এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে আমাদের লিস্টের ভিতর আরেকটা লিস্ট তৈরি হয়েছে। তো ইচ্ছা করলে আমরা এখানে টাইপগুলো চেঞ্জ করতে পারি। এখানে টাইপ নামে একটি উড ব্যবহার করবেন। আচ্ছা, এখানে আমরা টাইপ
ধরেন বড় হাতের যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এটাকে আমরা রিফ্রেশ করি। হ্যাঁ, এই যে এখন কি এবিসি টা, এবিসি এগুলো দিয়ে কি শুরু হয়েছে, যেহেতু আমরা টাইপ দিয়েছি কি এ। তো আমরা আরো কিছু ব্যবহার দেখি। তো ধরুন আমরা এই পুরোটাকে কপি কপি করে নিই। আচ্ছা, আমরা নিচে পেস্ট করে দিই। হ্যাঁ, এখন আমরা এগুলো আমাদের দরকার নেই। আচ্ছা, তো এখানে আমরা কি করতে পারি, আবার আগের মতোই টাইপ দিতে পারি। আচ্ছা, আমরা স্টার্ট অ্যাট্রিবিউটও ব্যবহার করতে পারি এখানে। ধরুন আমরা টাইপ দিলাম ছোট হাতের এ এবং স্টার্ট কত থেকে শুরু হইব, 3। তাহলে দেখি আমাদের কি পরিবর্তনটা আসে। তো এটাকে যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে আমাদের পরবর্তীগুলো কি, যেহেতু আমরা 3 এ বি সি, সি থেকে শুরু হয়েছে, সি ডি ই এফ। তো এখন আমরা দেখবো আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্ট সেম একই, শুধু আমরা ইউএল দ্বারা শুরু করব। আচ্ছা, ইউতে আনঅর্ডার লিস্ট, এর ভিতরে আমরা কি লিস্ট ট্যাগগুলো দিয়ে দিব। আচ্ছা, এখানে আমরা কিছু দিতে পারি, যেরকম দেই HTML, সেটাকে আমরা ডুপ্লিকেট করে নিই, CSS, PHP। আচ্ছা, তো এটাকে আমরা রিফ্রেশ করি। হ্যাঁ, এই যে এগুলো কি আমাদের সব নিচেরটা আনঅর্ডার লিস্ট। তো আমি একটু সেপারেট করে দিই বোঝার সুবিধার্থে। আচ্ছা, তো এখানে আমরা বিভিন্ন ধরনের টাইপ দিতে পারি। হ্যাঁ, তো এটাকে এখন যদি আমরা টাইপ দিয়ে দিলাম সার্কেল, তো এখন এটাকে যদি আমরা রিফ্রেশ করি, হ্যাঁ, এই যে আমাদের সার্কেল আকারে এগুলো এসেছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।